রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে রোগী চালক সহ ৩ জনের প্রাণহানি। মৌলভীবাজার মাদারীপুরেও ৩ জনের মৃত্যু। নওগাঁয় বাস ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার, লুটকৃত মালামাল উদ্ধার। টাঙ্গাইলে শিক্ষা সফরের বাস ডাকাতির সাথে জড়িত ২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। উৎপাদনকারী জেলা টাঙ্গাইল, গাজীপুরেও লেবুর দর চড়া। অফ সিজন হওয়ায় উৎপাদন কম বলছেন বাগান মালিক। অধিক মুনাফা ঠেকাতে খুচরা বাজার তদারকির তাগিদ। পাইকারি কিনছে 120 টাকা কেজি, বেচতেছে 130 টাকা কেজি। লেবুর এটা কোয়ালিটিটাও একদম খারাপ, মানে তারা লেবুটা কেবল হয়েছে বাড়তিও হয় নাই, সেই লেবুটা তারা নিয়ে আসছে। 10 দিন আগে খাইছে 8 টাকা, মানে 60 টাকা থেকে 50 টাকা, আর এখন হয়েছে 140 টাকা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজশাহীর গোদাগাড়িতে ট্রাকের সাথে সংঘর্ষে রোগী সহ অ্যাম্বুলেন্সের ৩ আরোহী মারা গেছেন। অ্যাম্বুলেন্সটির রোগী নিয়ে রাজশাহী মেডিকেলে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায় চাঁপাইনবাবগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়েছে। হৃদরোগে আক্রান্ত মা সুন্দরী রানীকে নিয়ে রাজশাহী মেডিকেলে যাচ্ছিলেন ছেলে মেয়ে সহ আত্মীয়রা। পথেই ট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ যায় মা, মেয়ে ও অ্যাম্বুলেন্স চালকের। হাসপাতালে চিকিৎসাধীন ছেলে অসীম সহ আরও 2 জন। ভোরে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ির রাজবাড়িহাট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেলে যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জমুখী দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। রাজশাহী আসার সময় তো এখন এই যে কে বলছে রাজাবাড়ি, কে বলছে বিজয়নগর, ওখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমরা ওখানে স্পটে গেছিলাম, যেটা দেখেছি যে গাড়িতে আমাদের ড্রাইভার সহ মোট 6 জন ছিল। 3 জন হচ্ছে যে স্পট ডেথ আমাদের ড্রাইভার সহ, আর 3 জনকে আরও রাজশাহী মেডিকেল নিয়ে যাওয়া হয়েছিল। আমি সকালে ফোন পাইছি যে আমার একটা শালা হয় ওই রাজশাহী মেডিকেল আছে। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান রোগী সুন্দরী রানী, অ্যাম্বুলেন্স চালক জুয়েল সহ 3 জন। আহত হয় আরও 3 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অ্যাক্সিডেন্ট হয়েছে খবর পেয়ে আমরা এখানে আসছি। ড্রাইভার ছাড়া 5 জন ছিলেন, তার ভিতরে 3 জন স্পটেই ডেথ হয়েছে, আর বাকিগুলোকে মুমূর্ষু অবস্থাতে রাজশাহী মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়েছে। ভোর 5:30 নাগাদ আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়। নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এবং একজন অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তারা কেউই আশঙ্কামুক্ত নন। ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাক চালক। বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা বলছে পুলিশ। জারিন অর্নি, যমুনা নিউজ। এদিকে মৌলভীবাজার ও মাদারীপুরে সড়কে প্রাণ গেছে 3 জনের। শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে পুলিশ জানায় সকালে পিকআপ ভ্যানে ইট ভাটায় কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। পথে চাকা ফেটে উল্টে যায় গাড়িটি। আহত 10 জনকে নেওয়া হয় হাসপাতালে। পরে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত হৃদয়, রবি দাস ও বিলাল দাস আমরাইলচড়া চা বাগানে বসবাস করতেন। এদিকে মাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে বাস ট্রাক সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন, আহত হয়েছেন অন্তত 15 জন। পুলিশ জানায় টেকেরহাট থেকে মাদারীপুর যাচ্ছিল বাসটি। সমাদ্দার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় বাসের। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় যাত্রীবাহী যানটি। ঘটনাস্থলে মারা যান 1 নারী। আহতদের নেওয়া হয় সদর হাসপাতালে। দর্শক, ইফতার বাজারের খবর জানার চেষ্টা করব। যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ইফতারের সময় তো বেশি বাকি নেই। রাজশাহীর ঐতিহ্যবাহী ইফতার আইটেমগুলো জানাবেন এবং সেখানে বেচাকেনা কেমন হচ্ছে সেই খবর জানতে চাই আমরা। ইশরাত, বেচাকেনা একদমই জমজমাট। রাজশাহীর ঐতিহ্যবাহী ইফতার বলতে রাজশাহী
রহমানিয়া হোটেলের যে শাহী ফিরনি রয়েছে সেটি বাটার মোড়ের জিলাপি এবং চিলিসের রেশমি জিলাপি, ওয়ারিশনের যে বিভিন্ন যে ইফতার বাজার, এই ইফতারি পণ্যগুলো সেগুলোই মূলত রাজশাহীতে বিখ্যাত এবং ৭৫ বছর ধরে স্বাদে গুণে নিজেদের পরিচয় রেখেছে দিল্লির এই শাহী ফিরনি। রাজশাহীর রহমানিয়া হোটেল যেটি রয়েছে সেখানে কিন্তু ৭৫ বছর থেকে এই শাহী ফিরনি বিক্রি হয় এবং মাহে রমজানে কিন্তু এর কদর বেড়ে যায় বহুগুণ। সুদীর্ঘ ৬ বছরের কিন্তু পথ চলা এই শাহী ফিরনির এবং একইভাবে রাজশাহীতে যারা ভোজন রসিক রয়েছে, রোজাদার রয়েছে, তাদের কাছে কিন্তু শাহী ফিরনি একটি ঐতিহ্যের নাম এবং শাহী ফিরনি ছাড়া কিন্তু ইফতারে অনেক পরিবার তারা ইফতার করে না, শাহী ফিরনি দিয়ে কিন্তু ইফতার করে। প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ পিস শাহী ফিরনি কিন্তু রাজশাহীর এই রহমানিয়া হোটেলে কিন্তু বেচা বিক্রি হয়। আমরা যতদূর খোঁজ নিয়েছি এবং প্রতি বছরই পবিত্র রমজান এলে রাজশাহীর মানুষের কাছে ইফতারের সময় ইফতারের বাহারি পদের সাথে দিল্লির এই শাহী ফিরনির কদর কিন্তু বেড়ে যায় এবং যুগ যুগ ধরে আমরা যতটুকু দেখেছি যে রাজশাহীর এই রহমানিয়া হোটেলের অন্য পণ্য এবং ওয়ারিশন থেকে শুরু করে অভিজাত যে মার্কেটগুলো রয়েছে, এই রেস্তোরাঁ রয়েছে, ফুটপাতের অন্য সব জায়গাতেই কিন্তু এই সময়টি এখন যারা ক্রেতারা আসছেন এসে কিন্তু দাম দর করে তাদের ইফতারিগুলো কিনছেন। অন্যদিকে বাটার মোড়ের জিলাপি এবং রাজশাহীর যে ওয়ারিশনের হালিম এবং এই চিলিসের রেশমি জিলাপি সেগুলো কিন্তু বিখ্যাত। একটু জানতে চাইবো আপনারা এই শাহী ফিরনি কি দিয়ে তৈরি করেন, কেন এত বিখ্যাত? এটাতে আপনার থাকে চালের গুঁড়া থাকে, দুধ থাকে, তারপর আপনার হচ্ছে চিনি থাকে, আরও কিছু কেওড়া জল থাকে, বুঝছেন না, এগুলা দিয়ে আমাদের জিনিসটা তৈরি করা হয়। ধন্যবাদ আপনাকে। ইশরাত শুনছিলেন এবং সেই সাথে সাথে এই শেষ পর্যায়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি রাজশাহীর যে রেস্তোরাঁগুলো রয়েছে, ফুটপাতগুলো রয়েছে, সকল জায়গাতেই কিন্তু ইফতারির যে বেচা বিক্রি সেটি জমজমাট এবং অভিজাত যে রেস্তোরাঁগুলো রয়েছে এবং যে রাজশাহীর শাহী ফিরনি থেকে শুরু করে বাটার মোড়ের যে জিলাপি, এগুলোই মূলত রাজশাহীর ইফতারি বাজার, ইফতারি পণ্যের অন্যতম উৎসাহ। ধন্যবাদ আপনাকে তারেক। নওগাঁয় বাস ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ ফেব্রুয়ারি রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার মানুষীতে সড়কের উপর গাছ ফেলে বিআরটিসি বাস সহ বিভিন্ন যানবাহনে ডাকাতি হয়। এই ঘটনায় মামলা হলে জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় লুট হওয়া মালামাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস। প্রাথমিকভাবে ডাকাতির সাথে জড়িতদের কথা স্বীকারও করে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ সুপার। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এই ৬ জন জড়িত ছিল, আরও তাদের ভাষ্য অনুযায়ী আরও 2 জন। আমরা এটা নিয়ে কাজ করছি, কারণ মামলার তদন্তের স্বার্থে আমরা তাদেরকে রিমান্ডের জন্য আমরা আদালতে আবেদন করব। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের 3টি বাসে ডাকাতির ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, এর আগে লুণ্ঠিত মালামাল সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শফিকুল ইসলাম শরীফ এবং রূপন চন্দ্র ভাটকে গ্রেপ্তার করে পুলিশ। গাজীপুরে একটি পোশাক কারখানার নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ করেছেন সহকর্মীরা। এ সময় আগুন দেওয়া হয় একটি গাড়ি ও একটি মোটরসাইকেলে। শিল্প পুলিশ জানায়, গতকাল মহানগরীর ভোগড়া এলাকায় প্যানোরামা অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানায় এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা ওই নারী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় সকালে 8টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন শ্রমিকরা। এক পর্যায়ে কারখানার ভেতরে থাকা একটি গাড়ি বাইরে এনে মহাসড়কে আগুন দেওয়া হয়। বিক্ষুব্ধদের দাবি, কারখানা থেকে ছুটি না পেয়ে আত্মহত্যা করেন ওই নারী শ্রমিক। কারখানা কর্তৃপক্ষের শাস্তির দাবি জানান তারা। ঘণ্টা 2 পর যৌথ বাহিনীর সদস্যরা এসে রাস্তা থেকে তাদের সরিয়ে দেয়। পারিবারিক কলহের জের ধরে ওই নারী শ্রমিক আত্মহত্যা করতে পারেন বলেও ধারণা পুলিশের। বিক্ষোভের জের ধরে বন্ধ ঘোষণা করা হয় বেশ কয়েকটি কারখানা। নদীতে ড্রেজার দেখলেই দেশীয় অস্ত্র নিয়ে বালু খেকোদের ধাওয়া দিচ্ছেন গ্রামবাসী। ফসল রক্ষায় নেমেছেন আন্দোলনেও। দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডও। এমনিতেই সংঘাতপ্রবণ ব্রাহ্মণবাড়িয়া, ছড়াছড়ি দেশীয় অস্ত্রের। সেই অস্ত্র হাতে তিতাস নদী পারে শশই গ্রামবাসীর বিক্ষোভ। বালুতোলা দেখলেই জানাচ্ছেন প্রতিবাদ, দিচ্ছেন ধাওয়া।
বিজয়নগরে কয়েক মাস ধরেই নির্বিচারে বালু তুলছে একটি চক্র। এতে নষ্ট হচ্ছে ফসল। আসছে বর্ষায় জমি হারানোর শঙ্কাও করছেন স্থানীয়রা। তাই দিনে বালু উত্তোলন টের পেলেই দলবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলছেন গ্রামবাসী। পালন করছেন মানববন্ধন সহ নানা কর্মসূচি। প্রশাসনকেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন তারা। কোনো প্রকার অনুমতি নাই, এরা জোরপূর্বক কিছু নেতা নিয়ে আইসা ওদের জোরে মাটি কাটার চেষ্টা করতেছে। যারা বাধা দিছে তাদেরকে মামলা এই বই দেখাইতেছে, চার্জশিট দেখাইতেছে যে তোমরা এই ডেজারে এই করছো সেই করছো। আমাদের বুকের বোলডোজার চালায়েন না, ডেজার চালায়েন না, আমাদের মুখের খাবার কাড়ে নিয়েন না। আমি জান দিতে রাজি, আমি বালু দিতে রাজি না। গ্রামবাসীর অভিযোগ, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে একটি চক্র বালু তুলছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আসাদ। আমার ওইখানে কোনো ইন্টারেস্ট নাই, এখানে সম্পূর্ণ একটা রাজনীতিক। এখানে যারা ওই অভিযোগটা আমাকে দেয় তারার বক্তব্য হইল যে এখানে রাজনীতির মাঠে আমার জন্য তারা একটা কোনো সুবিধা করতে পারতেছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, বিজয়নগরে তিতাস নদীতে 2023 সালে শেষ হয়েছে খনন প্রকল্প। তারপর কাউকে বালুমহল ইজারা দেওয়া হয়নি। এটা আমাদের সুইং ড্রেজারের মাধ্যমে খনন করা হয় এবং 2023 সালে প্রকল্পটা সমাপ্ত হয়। বর্তমানে ডিজাইন ডেপথ অনুযায়ী যেহেতু পানি রয়েছে, বর্তমানে কোনো পুনঃখনন কাজ তিতাসে আমাদের চলছে। এখন তিতাসে কোনো ধরনের কোনো খনন কাজ যদি কেউ করে থাকে ব্যক্তি উদ্যোগে, এটার সাথে পানি উন্নয়ন বোর্ড কোনোভাবেই জড়িত না। বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী ওবায়দুর রহমান, যমুনা নিউজ। লেবু চাষাবাদের জন্য বেশ প্রসিদ্ধ টাঙ্গাইল ও গাজীপুর। রোজায় এই দুই জেলাতে এবারও বেশ চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। বাগান মালিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বছরের এই সময়টায় লেবুর উৎপাদন কম হয়, সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকে, দামও বেশি। তবে খুচরা বাজারে অধিক মুনাফা লাভের প্রবণতা ঠেকাতে বাজার তদারকি চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রোজায় সারাদিনের তৃষ্ণা বা ক্লান্তি মেটাতে ইফতারে বেশ কার্যকর লেবুর শরবত। তাই প্রতি বছর রোজা এলেই চাহিদা বাড়ে লেবুর, সেই সাথে কম বেশি বাড়ে দামও। রাজধানী সহ বিভিন্ন জেলায় লেবুর যোগানের একটি বড় অংশ আসে টাঙ্গাইল থেকে। সেই টাঙ্গাইলে এবারও লেবুর দাম বেশ চড়া। পাইকারিতেই প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। খুচরা বাজারে যা কিনতে হচ্ছে 130 থেকে 140 টাকায়। 1 কেজিতে লেবু থাকে 14 থেকে 15টি। মাঝারি আকারের এই লেবু খুব একটা রসালোও নয়। বিক্রেতারা বলছেন যোগান কম থাকায় দাম বেশি। পাইকারি কিনছে 120 টাকা কেজি, বেচতেছে 130 টাকা কেজি। আমদানি কম, মনে করেন অনেক দূরে থেকে আসে, খরচা বেশি, তার জন্য দামটা একটু বেশি। লেবুর এটা কোয়ালিটিটাও একদম খারাপ, মানে তারা লেবুটা কেবল হয়েছে বাড়তিও হয় নাই, সেই লেবুটা তারা নিয়ে আসছে বাজারে। 10 দিন আগে খাইছে 8 টাকা, মানে 60 টাকা থেকে 50 টাকা, আর এখন হয়েছে 140 টাকা। জেলায় এলাচি, সিডলেস সহ কয়েকটি জাতের লেবু চাষ হয়। বাগান মালিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ফাল্গুন চৈত্র মাসে লেবুর উৎপাদন কম হয়, তাই সরবরাহও কম। শীতের পরের থেকে আমাদের লেবুর উৎপাদনটা এমনি কমে যায় আর কি। এটা মৌসুমি ইয়াতে বলতে পারেন। এখন মনে করুন 100 টাকা, 120 বা 90 এরকম থাকে। সিডলেস, এটা দিলদুল লেবু নামে পরিচিত। এটা কিন্তু সারা বছরই একটা মানে এই লেবুটা হয়, এটা একটা ভালো একটা দিক। তবে আসলে সব মাসে কিন্তু একই রকম প্রোডাকশন হয় না। যেমন এই যে ফাল্গুন চৈত্র মাসে একটু কমে যায়, তারপর আবার আস্তে আস্তে প্রোডাকশনটা বাড়বে। পাশের জেলা গাজীপুরে লেবুর দামে যেন রীতিমতো আগুন। বাগানে কলম্বো জাতের বড় আকারের লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকায়। সিডলেস জাতের হালি 60 থেকে 80 টাকা, আর কাগজি লেবুর হালি 40 থেকে 50 টাকা। বাগানিরা বলছেন, অফ সিজন হওয়ায় লেবুর যোগান কম। হালি বিক্রি করছি 70 টাকা, 80 টাকা, কিন্তু কেজি বিক্রি হচ্ছে 180, 160 টাকা। বাগানে ছিলাম একটু কম দামে কেনার জন্য, বাগান আয় দেখি বাগানও চড়া দাম, কিন্তু বাগানে লেবু নাই। এই বাগান থেকে রমজানের আগে আমি 20 থেকে 30 টাকা হালি লেবু কিনছি। এদিকে খুচরা বাজারে কলম্বো জাতের বড় আকারের লেবুর হালি 180 থেকে 200 টাকা, সিডলেস জাত 110 থেকে 120 টাকা হালি, কাগজি লেবুর হালি 60 থেকে 70 টাকা। খুচরা বাজারে দাম নিয়ন্ত্রণে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। লেবুর যে চেষ্টা হচ্ছে যে এখন তো পর্যাপ্ত পরিমাণ লেবু নাই, কিন্তু যে পরিমাণ লেবু বাজারে উঠছে অনেকে সিন্ডিকেট ব্যবসা করতেছে, কিন্তু আমরা এটারে চেষ্টা করতেছি এটা থামানোর জন্য। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ দেখতে চান ভোক্তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ।